আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের ৪৯টি আসনের শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৬০.৪৮%। এর মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে ৭৬.০৫%। বাকি দু দফার ভোটের জন্য প্রচারাভিযান তুঙ্গে। বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে মাতৃশক্তি সম্মেলনে যোগ দেবেন। গুজরাট এটিএস আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 4 আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসের মৃত্যুতে আজ ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আইএমডি আগামী 4 দিন উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমি, উত্তর মধ্যপ্রদেশ ও গুজরাটে অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়ে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। আইপিএল এর প্লে অফ পর্বের ম্যাচ আজ শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের ৪৯টি আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৬০.৪৮%। এর মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে ৭৬.০৫%। এরপরই লাদাখে ভোট পড়েছে ৬৯.৬২%। এছাড়া ওড়িশায় ৬৯.৩৪, ঝাড়খণ্ডে ৬৩.০৯, জম্মু কাশ্মীরে ৫৮.১৭, উত্তরপ্রদেশে ৫৭.৭৯, বিহারে ৫৪.৮৫ এবং মহারাষ্ট্রে ৫৪.৩৩% ভোট পড়ার খবর মিলেছে। এই পর্বে ওড়িশা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৩৫টি আসন এবং ঝাড়খণ্ডের গান্দে ও উত্তরপ্রদেশের লখনৌ পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গতকাল ভোট নেওয়া হয়। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট পর্বে মোটামুটি শান্তিপূর্ণ ছিল। পঞ্চম পর্যায়ে ৬৯৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হল। পঞ্চম দফার ভোট শেষ হওয়ার পর ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪২৮টি সংসদীয় আসনে নির্বাচন পর্ব সম্পূর্ণ হল। এছাড়াও অরুণাচল প্রদেশ, সিকিম ও অন্ধ্রপ্রদেশ বিধানসভার পুরো এবং ওড়িশা বিধানসভার ৬৩টি আসনে শেষ হল ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিকে গতকালের পঞ্চম দফার ভোটকে ঘিরে বিভিন্ন রাজ্য থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। পশ্চিমবঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীন টিটাগড়ের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমডাঙ্গায় ভোট দিয়ে ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় এক সিপিআইএম কর্মী গুরুতর জখম হয়েছেন। অভিযোগের তীর শাসক দলের দিকে। হাওড়া ও উলুবেড়িয়ায় কয়েকটি এলাকা থেকে অশান্তির খবর মিলেছে। হুগলির দনিয়াখালীতে হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে শাসক দলের নেতা কর্মীদের স্লোগান পাল্টা স্লোগানের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে সকালে হাওড়ায় লিলুয়ায় ১৭৬ নম্বর বুথের প্রিজাইডিং অফিসার গৌতম মান্নাকে চড় মারার ঘটনায় সাময়িকভাবে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। বিহার থেকেও ঝামেলা গন্ডগোলের খবর এসেছে। সারান লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব প্রতাপ রুডি আরজেডির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তিনি। রেভেলগঞ্জে বিজেপি ও আরজেডি সমর্থকদের মধ্যে ঝামেলা বাঁধে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লোকসভা ভোটের বাকি দু দফার ভোটের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। বিভিন্ন দলের নেতা নেত্রীরা পুরোদমে মিটিং, মিছিল, জনসভা করছেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিকেলে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী র্যালিতে যোগ দেন। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘু তোষণ করছে বলে তিনি অভিযোগ করেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে শ্রী মোদীও অভিযোগ তুলেছেন। এর আগে প্রধানমন্ত্রী ওড়িশার কটক ও আঙ্গুলে জনসভা করেন। রাজ্যে ক্ষমতায় আসলে বিজেপি সরকার কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য ২,২০০ থেকে বাড়িয়ে ৩,১০০ টাকা করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এ ব্যাপারে শাসক বিজেপি সরকারের ভূমিকার সমালোচনা করেন। তিনি পুরীতে ২ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় অংশ নেন। প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ হরিয়ানার কর্নাল ও হিসারের র্যালিতে অংশ নেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সন্ত কবিরনগরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঁকুড়ার ইন্দাসে এক জনসভায় অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার সংসদীয় আসন বারাণসীতে ২৫,০০০-এর বেশি মহিলার সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মাতৃশক্তি সম্মেলনে কথা বলবেন গৃহবধূ, চিকিৎসক, শিক্ষিকা, ব্যবসায়ী, আইনজীবী এবং ক্রীড়াবিদদের সঙ্গে। ১ ঘণ্টার এই অনুষ্ঠানের গোটা পর্বটাই সঞ্চালনা করবেন মহিলারা। আগামীকাল প্রধানমন্ত্রী বারাণসীতে রাত্রিবাস করবেন। বুধবার উত্তরপ্রদেশের ২টি র্যালিতে অংশ নেবেন তিনি। উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার শ্রী মোদী বারাণসী আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমাজবাদী পার্টির অজয় রায় ওই আসন থেকে ভোটে লড়ছেন। ১ জুন বারাণসী লোকসভা আসনে ভোট গ্রহণ।
ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি বলেছেন, বিশ্বের সব প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারীরা সম্ভাবনাময় ডিজিটাল বাজারকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। গতকাল নতুন দিল্লিতে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার ৫৫ প্রতিষ্ঠা দিবসে তিনি তার ভাষণে বলেন, গোপনীয়তা রক্ষা এবং তথ্যপঞ্জি প্রতিযোগিতা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রসঙ্গে তিনি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকারের বিষয়টির সঙ্গে তথ্য সুরক্ষা আইনের গুরুত্বের কথা তুলে ধরেন। গুজরাতের সন্ত্রাস দমন শাখা এটিএস আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ আইএস জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ধৃতরা সকলেই শ্রীলঙ্কার বাসিন্দা এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে যুক্ত। চেন্নাই হয়ে তারা শ্রীলঙ্কা থেকে আহমেদাবাদে পৌঁছেছিল। এদেশে আসার প্রকৃত উদ্দেশ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারতে পৌঁছানোর পর কি করণীয় সে ব্যাপারে এই জঙ্গিরা পাকিস্তানের হ্যান্ডলার থেকে আদেশের অপেক্ষায় ছিল। এটিএস জানিয়েছে, মোহাম্মদ নুসরাত, মোহাম্মদ নাফরান, মোহাম্মদ ফারিস এবং মোহাম্মদ রাজদিন নামে ৪ জন ভারতের নাশকতামূলক হামলা চালাবার উদ্দেশ্যেই এসেছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই তাদের সন্ধান মেলে। তারা আইএস এবং আবু বকর আল বাগদাদির ভাবধারায় বিশ্বাসী বলে জানিয়েছে। অন্ধ্রপ্রদেশে পুলিশের বিশেষ তদন্তকারী দল এসআইটি আজ গতকাল পুলিশের মহানির্দেশক হরিশ গুপ্তাকে রিপোর্ট জমা দিয়েছে। ভোটের দিন পালান্ডু, অনন্তপুরম ও তিরুপতি জেলার হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে ইন্সপেক্টর জেনারেল ভেনেত ব্রিজলালের নেতৃত্বে ওই এসআইটি গঠন করা হয়। এই রিপোর্টের পরে নির্বাচন কমিশনে পাঠানো হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুতে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আজ সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, বন্ধ থাকবে বিনোদনমূলক অনুষ্ঠানও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি শোকস্তব্ধ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাইসির অবদান সকলে স্মরণ করবেন। আগেই জানানো হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুর পর উপরাষ্ট্রপতি মোহাম্মদ মোকবারকে কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি। রাষ্ট্রপতির মৃত্যুতে দেশে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী ৫০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ইসরায়েলি বিমান হানায় দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত ৫। লেবাননের সামরিক সূত্রে জানা গেছে, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলি লেবানন সিরিয়ার সীমান্তে আল কায়জার শহর ও দক্ষিণ পূর্বের গ্রাম মায়েস আল জাবাল ও দক্ষিণ পশ্চিমের শহর নাকোয়ারায় হামলা চালায়। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যুদ্ধ বিমানগুলি ইসরায়েলি বিমান হানার সমুচিত জবাব দিয়েছে। উল্লেখ্য, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে লেবাননের ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩০১ জন হিজবুল্লাহ সদস্য ও ৮৯ জন অসামরিক নাগরিক। ইসরায়েল জানিয়েছে, তাদের পক্ষে ১৪ জন সেনা ও ১১ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার হালমেহেরা দ্বীপের ইবু আগ্নেয়গিরি থেকে ফের অগ্নুৎপাত শুরু হয়েছে। এর ফলে আগ্নেয়গিরির চূড়া থেকে ৫,০০০ মিটার উচ্চতায় ছাই ছড়িয়ে পড়েছে। গতকাল থেকে এই লাভা উদ্গীরণ শুরু হওয়ায় তা পাহাড়ের গা বেয়ে দক্ষিণ পশ্চিম ও পশ্চিমাঞ্চলে নেমে আসছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। চলতি বছরে চারধাম যাত্রায় অভূতপূর্ব সাড়া পাওয়ার প্রেক্ষিতে আগামী ৩১শে মে পর্যন্ত চারধাম যাত্রার অফলাইনে নাম নথিভুক্তিকরণ বন্ধ রাখা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গতকাল দেহরাদুনে এক বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাত্রা নির্বিঘ্ন রাখতে নির্দেশিকা তৈরির পরামর্শ দেন। গত ১০ দিনে প্রায় ৭ লক্ষ পুণ্যার্থী কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী দর্শন করেছেন। এবছরে হজ তীর্থযাত্রীদের প্রথম দলটি গতরাতে কেরালার কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেড্ডার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। কালিকট থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে উড়ানের প্রথম দলটিতে ৮০ জন মহিলা সহ ১৬৬ জন তীর্থযাত্রী রয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী ৪ দিন উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমি, উত্তর মধ্যপ্রদেশ ও গুজরাটে অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি আগামী শুক্রবার পর্যন্ত অতি তীব্র বা তীব্র তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ ও দক্ষিণ আন্দামান সমুদ্রের কিছু অঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি উপকূলবর্তী এবং কর্ণাটকের দক্ষিণ অভ্যন্তরীণ অংশে। কেরালায় আগামী ২ দিন অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়ে আজ ভারী বৃষ্টি হতে পারে। আগামীকালের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
আইপিএল এর প্লে অফ পর্বের ম্যাচ আজ শুরু হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স প্রথম দিনে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আগামীকাল এলিমিনেটর ম্যাচে আহমেদাবাদ রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশের 49টি আসনের শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ভোট পড়েছে 60.48%। পঞ্চম দফার নির্বাচন মিটে যাওয়ার পর বাকি দু দফায় ভোটের জন্য প্রচার অভিযান তুঙ্গে। বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে মাতৃশক্তি সম্মেলনে যোগ দেবেন। খবর শেষ হল।